আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছে। আজকে আমি একটি মজাদার বাজি তৈরি করেছি, আলু বাজি। কিন্তু অন্যান্য বাজি প্রতিদিন তো সকলেই খাই, কিন্তু আজকের বাজিটা একটু স্পেশাল, কারণ এই বাজিটা এতটাই সুস্বাদু মজাদার। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার রেসিপিটা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। চলেন সবাই দেখে নিন। একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটি গাজর এবং 3টি টমেটো, আলু এবং ডিম দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করবো, মজাদার একটা বাজি তৈরি করবো। সারা বছর তো আমরা আলু ভাজি খাইছি, কিন্তু এরকম বাজি না, অবশ্যই খুব খেতে সুস্বাদু মজাদার একটি বাজি। চলুন সবাই দেখে নিই। এদিকে ধনিয়া পাতা নিয়েছি, এগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেব। এখন পেঁয়াজ দিয়ে দেবো। এদিকে আলু আর গাজর আমি একসাথে কেটে কষিয়ে দিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজ ভালো চলে আসছে, এবার আমি আলু এবং গাজরগুলো দিয়ে দেবো। আমি কিন্তু টমেটো একটু পরে অ্যাড করবো, কারণ টমেটো আমাদের খেয়ে যাবে। এগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আদা রসুন, একটু বাটির মধ্যে আদা রসুন অল্প দিয়ে চলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, জিরে, কাঁচামরিচ, এবার কাঁচামরিচ ভেজে নেব। আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই বাজির মধ্যে কোনো পানি অ্যাড করবো না, কারণ বাজির মধ্যে পানি দিলে বাজি খেতে খুব সুস্বাদু হয় না। পানি ছাড়া বাজি করলে বাজি খেতে খুব মজা হয়। দেখেন আমার বাজিটা প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা হচ্ছে বাজির বিশেষত্ব, মজা টেস্টি হবে আরও। ভাজিটা দেখতে একটা সুন্দর দেখাবে। দেখেন ভাজিটা দেখতে অনেক কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি ধনিয়া পাতা দিচ্ছি, ধনিয়া পাতা, আলহামদুলিল্লাহ আমার বাজি রান্না শেষ। দেখেন কতটা সুন্দর এবং জর্জরে দেখাচ্ছে বাজিটা। খেতে তো আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু। আমি চুলা কাজ করে নেব।